ইরান যুদ্ধে যোগ দিতে ব্যর্থ হওয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ভাবনার কথা জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে পশ্চিমা ওই সামরিক জোটকে কাগুজে বাঘ হিসেবে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রতিরক্ষা চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেওয়ার বিষয়টি এখন পুনর্বিবেচনায় রয়েছে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য যুদ্ধ জাহাজ পাঠানোর যে দাবি ট্রাম্প করেছিলেন তা মিত্র দেশগুলো প্রত্যাখ্যান করার পর ইউরোপকে আর নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে বিবেচনা করছে না যুক্তরাষ্ট্র। সংঘাত শেষ হওয়ার পর ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ নিয়ে তিনি পুনরায় ভাববেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি কখনোই ন্যাটোর মাধ্যমে প্রভাবিত হইনি। আমি সবসময় জানতাম তারা একটি কাগজে বাঘ, আর পুতিনও তা জানেন। বিশ্ববাজারে 20% তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ন্যাটোর অংশীদাররা অনীহা প্রকাশ করেছে। তেহরান কয়েক সপ্তাহ ধরে কার্যকরভাবে এই প্রণালী বন্ধ করে রেখেছে। এর ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং বৈশ্বিক মন্দার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও তিরস্কার করায়, ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি যুদ্ধে অংশ নিতে অস্বীকার করায় ব্রিটিশ নৌবাহিনী এই কাজের যোগ্য নয় বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। ব্রিটেনের যুদ্ধজাহাজ বহরের অবস্থা নিয়ে তিনি বলেন, আপনাদের কোনো নৌবাহিনীই নেই, আপনারা অত্যন্ত পুরনো এবং আপনাদের এমন বিমানবাহী রণতরী ছিল যা কাজই করেনি। যুদ্ধে দীর্ঘদিনের মিত্রদের অবস্থান নিয়ে হোয়াইট হাউসের মাঝে হতাশা বাড়ছে দিন দিন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ন্যাটোকে একতরফা রাস্তা হিসেবে অভিযুক্ত এবং মার্কিন মিত্ররা তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় তীব্র সমালোচনাও করেন। মার্কো রুবিও বলেন, ইরান যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রকে ন্যাটো সদস্যপদ পুনর্বিবেচনা করতে হবে। ইউরোপ শুধু নিজেদের সুরক্ষা চায়, কিন্তু প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে এমন একতরফা জোটে থাকা কঠিন বলে মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে কাগজে বাঘ আখ্যা দিয়ে জোট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। ইরান ইস্যুতে মিত্র দেশগুলোর প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় ওয়াশিংটনের অসন্তোষ দিন দিন বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালী সংকট এবং ইউরোপের ভূমিকায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে ন্যাটোর ভবিষ্যৎ কার্যকারিতা ও যুক্তরাষ্ট্রের সদস্যপদ নিয়ে পুনর্বিবেচনার ইঙ্গিত করেছেন ট্রাম্প।